হ্যালো বন্ধুরা, চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি একটি পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নেবেন। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক ইসমাইল ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি ইসমাইল। বন্ধুরা, পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনি সমস্ত রকম পোস্ট অফিসের পরিষেবা আপনাদের দোকান থেকে আপনি নিতে পারবেন। বন্ধুরা, পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনি পার্সেল ডেলিভারি করা, পার্সেল বুক করা, সমস্ত ধরনের পোস্ট অফিসের যাবতীয় কাজ আপনি সেন্টার থেকে করতে পারবেন। তো বন্ধুরা, এই সমস্ত পরিষেবা দিয়ে আপনি ভালো ইনকামও করতে পারবেন। তো বন্ধুরা, কীভাবে পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি পাবেন? তো বন্ধুরা, যদি আপনাদের কাছে সিএসসি সেন্টার থাকে, অর্থাৎ ডিজিটাল সেবা সেন্টার যদি থাকে, সেক্ষেত্রে খুব সহজে আপনি পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করতে পারবেন। যদি আপনাদের কাছে সিএসসি সেন্টার না থাকে, সেক্ষেত্রে কীভাবে অ্যাপ্লাই করবেন, কীভাবে সিএসসি সেন্টার পাবেন, সেই নিয়ে যদি ভিডিও দেখতে চান অবশ্যই এই কমেন্টে জানাবেন, সেই নিয়ে আমি ভিডিও বানিয়ে দেবো। তো বন্ধুরা, যাদের কাছে সিএসসি পোর্টাল রয়েছে তারা খুব সহজেই পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করতে পারবেন। তো পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য আপনারা কী করবেন, গুগলে চলে আসবেন এবং গুগলে এসে সার্চ করবেন সিএসসি ডাক মিত্র পোর্টাল। তো সিএসসি ডাক মিত্র পোর্টাল লিখে সার্চ করার পর সর্বপ্রথম আপনাদের সামনে যে সাইটটা চলে আসবে, এই সাইটটা আপনি ওপেন করবেন। এই সাইটে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু সিএসসি পোস্টাল পার্সেল ফ্র্যাঞ্চাইজি পোর্টাল। তো এখান থেকে আপনারা যদি ভিএলএ হন তো ভিএলএ এখানে সিলেক্ট থাকবে, কন্টিনিউ উইথ কানেক্ট। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সিএসসি আইডি দিয়ে আপনাদের লগ ইন করতে হবে। সিএসসি আইডি দিয়ে লগ ইন করার পর বন্ধুরা এখানে ভিএলই নেমটা আপনাদের সামনে শো করবে, আপনাদের সিএসসি আইডি শো করবে, মোবাইল নাম্বারটা শো করবে বন্ধুরা, ইমেল আইডি শো করবে এবং আপনাদের যে ভিএলই অ্যাড্রেসটা সব কিছু এখানে চলে আসবে অটোমেটিক। তারপর বন্ধুরা এখানে স্টেট এবং ডিস্ট্রিক্টটা আপনাদের বাই ডিফল্ট হয়েই থাকবে। তো আপনার যে পিনকোডটা রয়েছে সেই পিনকোডটা আপনারা এখানে দেবেন এবং দেওয়ার পর বন্ধুরা আপনাদের কোন পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের নামটা এখানে সিলেক্ট করবেন। তো বন্ধুরা, যদি আপনি এখানে যে পোস্ট অফিসের সঙ্গে কাজ করতে চাইছেন বা যে পোস্ট অফিসের থ্রু ফ্র্যাঞ্চাইজি আপনি নিতে চাইছেন সেই পোস্ট অফিসের পিনকোডটা দিয়ে দেবেন এবং দেওয়ার পর বন্ধুরা এখানে যতগুলো পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের নাম এখানে চলে আসবে। তো বন্ধুরা, আপনাদের পছন্দ মতো পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যে পোস্ট অফিস আপনি সিলেক্ট করবেন সেই পোস্ট অফিস থেকে আপনাদের সমস্ত রকম পরিষেবা নিতে হবে। অর্থাৎ এখানে যে পোস্ট অফিসের নামটা আপনি সিলেক্ট করবেন সেই পোস্ট অফিসে যদি ধরেন আপনাদের সেন্টার থেকে কোনো রকম কোনো পার্সেল বুক হলো, এই যে পার্সেল বুক করে আপনাদের সেই পোস্ট অফিসে আপনাদের জমা করতে হবে এবং পোস্ট অফিসে জমা করার পরে আপনাদের যে নির্দিষ্ট একটা কমিশন থাকবে সেই কমিশনটা আপনি পাবেন। তো ওনার যে পোস্ট অফিসটা আপনি সিলেক্ট করেছেন সেই পোস্ট অফিসে যদি আপনার এরিয়ার কোনো পার্সেল থাকে বা ডেলিভারি থাকে, সেই ক্ষেত্রে বন্ধুরা কী করবে, সেই পোস্ট অফিস থেকে আপনাকে ফোন করে আপনার যে পার্সেলগুলি রয়েছে আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনি সেই পার্সেলগুলো কাস্টমারের বাড়িতে ডেলিভারি করে ভালো একটা কমিশন পেতে পারেন। তো বন্ধুরা, এখানে আমি কী করব, পোস্ট অফিসের নামটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ফ্র্যাঞ্চাইজি কোড, আপনাদের যে ভিএলই কোড অর্থাৎ সিএসসির মাধ্যমে যে পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি কোডটা আপনারা জেনারেট হবে সেই কোডটা এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে শো করছে। এইটা হচ্ছে আপনাদের পোস্টাল ফ্র্যাঞ্চাইজি কোড। তো বন্ধুরা, আপনারা যখন ব্যানার বানাবেন পোস্ট অফিসের যে এখানে পার্সেল বুকিং করা হয়, ডেলিভারি করা হয়, যখন ব্যানার বানাবেন সেই ক্ষেত্রে বন্ধুরা এই যে কোডটা রয়েছে ফ্র্যাঞ্চাইজি কোডটা আপনি দিতে পারেন। তো বন্ধুরা, সব কিছু দেওয়ার পর কী করব, আমি প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিওপি কোড সাকসেসফুলি লিঙ্ক উইথ সিএসসি আইডি। তো আপনাদের যে পোস্ট অফিসটা আপনি সিলেক্ট করেছেন সেই পোস্ট অফিস থেকে আমার যে আইডিটা লিঙ্ক হয়ে গেল। আপনার যে পোস্ট অফিসের নাম আপনি সিলেক্ট করবেন সেই পোস্ট অফিস থেকে আপনাদের একটা ফ্র্যাঞ্চাইজি কোড আপনাদের জেনারেট হয়ে যাবে এবং জেনারেট হওয়ার পর ঠিক এরকম একটা ফ্র্যাঞ্চাইজি পোর্টাল আপনাকে দিয়ে দেওয়া হবে। এই পোর্টাল থেকে সমস্ত রকম সার্ভিস, যেমন আপনি পার্সেল বুক করা, পার্সেল ডেলিভারি করা, সব কিছুই করতে পারেন। তো বিভিন্ন রকম পার্সেল পাঠানোর জন্য আপনারা কী করবেন, বুকে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন হোমের নিচে বুক অপশন রয়েছে। তো এখানে ডোমেস্টিক সিলেক্ট থাকবে, তারপর সেন্টার নেম, যে ব্যক্তি আপনাদের সেন্টার থেকে পার্সেলটা পাঠাচ্ছে, ধরেন ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ একটা অন্য লোকেশনে বা অন্য একটা স্টেটে পার্সেল ডেলিভারি করতে চাইছে, তো সেই যে ব্যক্তি আপনাদের সেন্টারে পার্সেলটা পাঠানোর জন্য এসছে সেই ব্যক্তির নামটা আপনি দেবেন এবং দেওয়ার পর বন্ধুরা পিনকোড দিয়ে দেবেন, স্টেট দিয়ে দেবেন, সমস্ত রকম অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর বন্ধুরা সেন্ড টু যে অপশনটা রয়েছে, যাকে আপনি পাঠাতে চাইছেন অর্থাৎ যে ব্যক্তি আপনাদের সেন্টার থেকে পার্সেলটা পাঠাচ্ছে, যাকে পাঠাচ্ছে সেন্ড টু তার অ্যাড্রেস এখানে দিতে হবে। তো এখানে সমস্ত সব কিছু দিয়ে দেবেন। দেওয়ার পর ইমেল আইডি, অ্যাড্রেস সব কিছু দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পার্সেল টাইপ এখানে চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে স্পিড পোস্ট রয়েছে এবং রেজিস্টার পার্সেল রয়েছে।
তো আপনারা কি করবেন, স্পিড পোস্টে ক্লিক করবেন। স্পিড পোস্টে ক্লিক করার পর এখানে আপনাদের যে প্রোডাক্টটা আপনি পাঠাচ্ছেন বা যে পার্সেলটা পাঠাচ্ছেন সেই পার্সেলটা আপনাদের ওজন করে নিতে হবে। তো আপনারা কি করবেন, প্রোডাক্টের কত ওজন রয়েছে সেটা আপনাদের নিতে হবে। যদি 100 গ্রাম থাকে তো আপনারা এখানে 100 গ্রাম দেবেন। যদি 1 কেজি ওজনের পার্সেল থাকে তো 1 কেজি দিয়ে দেবেন। তারপরে লেন্থ কি রয়েছে সেই লেন্থটা দেখবেন, উইথ দেবেন, হাইট দেবেন। সব কিছু দেওয়ার পর এখানে ক্যালকুলেট চার্জে ক্লিক করবেন। ক্যালকুলেট চার্জে ক্লিক করার পর আপনাদের কত টাকা চার্জ কাটছে সেই চার্জটা আপনাদের সামনে শো হবে এবং আপনাদের একটা রিসিভ কপি আপনাদের সামনে চলে আসবে। ওই রিসিভ কপিটা প্রিন্ট আউট করে আপনার যে পার্সেলটা পাঠাচ্ছেন সেই পার্সেলটার উপরে লাগিয়ে দিতে হবে আঠা দিয়ে, এবং সেই প্যাকেটটা পার্সেলিং করার পর আপনাদের কী করতে হবে, বাই পোস্টে জমা করতে হবে। তো বন্ধুরা এই যে চার্জটা আপনাদের সামনে শো করবে সেই চার্জটা বন্ধুরা কেটে কাস্টমার সঙ্গে সেই চার্জটা তো আপনি নেবেনই, এবং সেখান থেকে আপনাদের সিএসসি থেকে একটা কমিশন দেওয়া হবে যেটা আপনাদের সিএসসি ওয়ালেটে জমা হয়ে যাবে। আর বাকি যদি কাস্টমারের সঙ্গে আপনি 20-30 টাকা বা 50 টাকা এক্সট্রা চার্জ নেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনার প্রফিট হিসেবে থেকেই গেল। তো এইভাবে খুব সহজে আপনি পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজি নিয়ে ভালো ইনকাম করতে পারবেন। বন্ধুরা 2024 সালে এসে এই যে পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনি ভালো ইনকাম করতে পারবেন, একটা ভালো ইনকামের একটা রাস্তা। তো খুব সহজেই আপনি পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করতে পারবেন। যদি বন্ধুরা আপনাদের কাছে সিএসসি আইডি না থাকে সেক্ষেত্রে সিএসসি আইডি কীভাবে করবেন আমাদের এই ভিডিওতে কমেন্ট করে আপনি জানাতে ভুলবেন না। তো আমরা পরবর্তী টপিকে আমরা আলোচনা করব সিএসসি আইডি কীভাবে পাবেন, সিএসসিতে কী কী ধরনের কাজ করা হয় সমস্ত কিছু আলোচনা করে দেবো। আজকের এই ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।